একটা প্রাণী যে দুটি বিশ্বযুদ্ধ দেখেছে, ২০ জন মার্কিন প্রেসিডেন্ট বদল হতে দেখেছে, আজ তার জীবন শেষ হল মানুষের হাতেই। ১ শতাব্দীর বেশি সময় ধরে আমাদের প্রিয় রোমাইন লেটুস আর ক্যাকটাস ফল খেয়ে বেঁচে থাকা কচ্ছপ গ্রাম্মা অবশেষে মারা গেল। তাও স্বাভাবিক মৃত্যু নয়, মানবিক কষ্ট লাঘব করতে মানুষের হাতেই তাকে হত্যা করতে হয়েছে। গ্রাম্মা ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানার সবচেয়ে পুরনো বাসিন্দা। তার বয়স হয়েছিল প্রায় ১৪১ বছর। ২০ নভেম্বর পৃথিবীতে শেষ নিঃশ্বাস নেয় সে। চিড়িয়াখানা কর্মকর্তারা বলেন, কচ্ছপটি আসলে কবে সান দিয়েগোতে এসেছে কেউ নিশ্চিত নন। কেউ বলেন ১৯২৮, কেউ বলেন ১৯৩১ সালে ব্রঙ্ক চিড়িয়াখানাকে আনা হয়েছিল এই গ্যালাপাগোস কচ্ছপকে। কিন্তু এর জীবনটা সাধারণ ছিল না। এটি দেখেছে দুটি বিশ্বযুদ্ধ, দেখেছে ২০ জন মার্কিন প্রেসিডেন্টের আগমন ও প্রস্থান, আর হয়েছে অজস্র ঘটনাবহুল ইতিহাসের নীরব সাক্ষী। তবে বয়সজনিত জটিলতা ধীরে ধীরে গ্রাম্মাকে দুর্বল করে তোলে। ব্যথা বাড়তে থাকে, চলাচল কমতে থাকে, আর শেষে কষ্ট থেকে মুক্তি দিতে তাকে হিউম্যানলি ইউথেনাইজ করা হয়। গ্যালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে ১০০ বছরের বেশি বাঁচতে পারে, আর বন্দি অবস্থায় যত্ন পেলে এরা ২০০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম। ইতিহাসের সবচেয়ে বয়স্ক গ্যালাপাগোস কচ্ছপ ছিল হ্যারিয়েট, যার বয়স হয়েছিল ১৭৫ বছর। ১৮৩৫ সালে তাকে গ্যালাপাগোস দ্বীপ থেকে আনা হয়, তখন সে ছিল মাত্র একটি খাবারের প্লেটের আকারের। হ্যারিয়েট মারা যায় ২০০৬ সালে। গ্রাম্মা চলে গেছে, কিন্তু পেছনে রেখে গেছে এক দীর্ঘ মহাকাব্যিক জীবনযাত্রার গল্প। একটা প্রাণী যে মানুষের থেকেও বেশি ইতিহাস দেখেছে, আর শেষে শান্তি পেয়েছে মানুষের হাতেই।